আমি তোমার অপেক্ষাতেই আছি। আপনার আদেশ পেয়ে আমি আর বিলম্ব করিনি। কেন এত জরুরি তলব করেছেন আম্মি জান? তোমার বয়স 20 বছর পূর্ণ হতে আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু 20 বছর পূর্ণ হবার আগেই আমি তোমার বিবাহ দিতে চাই। সে আপনার মর্জি আম্মি জান। শুধু জানতে চাই 20 বছর পূর্ণ হবার আগেই কেন বিবাহের আয়োজন? এটা বিধির বিধান, তোমার পিতার আদেশ। তাই পূর্ববঙ্গের ভাওয়াল রাজার একমাত্র কন্যার সঙ্গে আমি তোমার বিবাহ ঠিক করেছি। বিবাহ করতে আমি সম্মত আছি আম্মি জান, তবে পূর্ববঙ্গের রাজকন্যাকে বিবাহ করা সম্ভব নয়। কারণ? আমি একজনকে কথা দিয়েছি। কে সে? নসিমন। কি তার পরিচয়? কোন বংশের রাজকন্যা সে? সে কোনো রাজার ঘরের রাজকন্যা নয় আম্মি জান। মেঘে থাকা তারার মতোই তার বংশ পরিচয়। আমি জানি সে একজন সামান্য গোয়ালিনী। হ্যাঁ আম্মি জান, সে সামান্য গোয়ালিনী হলেও আমার মনের রাজ্যে সে রানী। আমি তাকেই বিবাহ করতে চাই। অসম্ভব। রাজকুমারের বিয়ে হবে রাজকন্যার সঙ্গে, কোন সামান্য গোয়ালিনীর সঙ্গে রাজকুমারের বিয়ে হতে পারে না। গোয়ালিনী কি মানুষ নয়? মানুষ, তবে নিচু তলার। ওদের স্থান রাজ রক্তের জুতোর তলায়। তুমি রাজবংশের উঁচু তলার মানুষ, তোমার স্থান ওদের মাথার উপরে। তুমি রাজা, ওরা প্রজা। রাজার সঙ্গে প্রজার কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে না। এটা কোনো বিধাতার বিধান নয়, এটা রাজবংশের বিধান। এই বিধান আমি মানতে পারবো না। নসিমনকে আমি ভালোবাসি, নসিমনকে ছাড়া আমি বাঁচবো না। ওই ছোট লোকের মেয়েটা তোমার মাথা খারাপ করেছে, তোমাকে পাগল বানিয়েছে। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে। সত্যি আমি নসিমনের জন্য পাগল। বিবাহ আমি নসিমনকে করব। না, তা হবে না। আমি তোমার মাতা, এই রাজ্যের রানী, পূর্ববঙ্গের রাজাকে আমি কথা দিয়েছি। আমিও আমার প্রেমিকাকে কথা দিয়েছি। তুমি কি চাও আমি তোমাকে এই রাজ সিংহাসন থেকে বঞ্চিত করি? আপনি রানী, আপনার কাছে রাজ সিংহাসন অনেক দামি। আমি প্রেমিক, আমার কাছে প্রেমের সিংহাসন অনেক দামি। আমি আমার প্রেমের সিংহাসনেই চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি ইচ্ছে করলেই এই রাজ দরবার ত্যাগ করে যেতে পারো না, কারণ তোমার শরীরে আছে রাজ রক্ত। তোমার সঙ্গে জড়িয়ে আছে এই রাজপ্রাসাদের মান, সম্মান, ঐতিহ্য। কোনো কিছুই আমাকে আটকে রাখতে পারবে না। আমি নসিমনের কাছে যাবই। তাহলে এটাই তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। বেশ, আমিও তাহলে আমার শেষ সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। সেনাপতি, বন্দী করো এই উন্মাদ রাজকুমারকে। আম্মি জান, আপনি রাজ্যের রানী, তাই রাজ শক্তি দিয়ে আমাকে বন্দী করলেন। কিন্তু আপনি জানেন না, ভালোবাসার শক্তি হলো স্রষ্টার দেওয়া অসীম শক্তি। দুনিয়ায় এমন কোন শক্তি নেই যে আমাকে আটকে রাখবে। ভালোবাসার শক্তি দিয়ে আমি নসিমনের কাছে যাব। লোহার ঘরে বন্দী করে রাখলেও আমি লোহা ভেদ করে নসিমনের কাছে যাবই। সেনাপতি, নিয়ে যাও কি? আরে বাড়ি ঘর দেখছি। ওসমান, ওসমান। আরে মোড়ল সাহেব, আপনারা? হ্যাঁ, তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার মেয়ের বিয়ের প্রস্তাব আপনি নিয়ে এসেছেন? হ্যাঁ, আসুন। চলো চলো মহারাজ, বসুন বসুন। বসো বাবাজিরা। ওস্তাদ বসো। আমিও বসি। তা মোড়ল সাহেব, পাত্রকে? পাত্র আমি কাকা। কিন্তু আর কোনো কিন্তু নেই আব্বাজান। আমি দেরি করতে চাই না, তাই মাইমুরবি সঙ্গে নিয়ে এসেছে। আজ দিন তারিখ সব পাকা করে ফেলুন। আগামী শুক্রবার ভালো দিন, তাহলে ওই দিনই ধার্য করে ফেলুন। আলহামদুলিল্লাহ। মারাত্মক ওস্তাদ। সই, আমি এখন কি করি? রাজকুমার, 20 বছর পূর্ণ হতে আর মাত্র 1 সপ্তাহ বাকি। এই সপ্তাহের মধ্যে বিবাহ না হলে বিধির বিধান লঙ্ঘন করা হবে।
তাই আগামী শুক্রবার পূর্ববঙ্গের রাজকন্যার সাথে আমি বিবাহের দিন তারিখ পাকাপাকি করেছি। আমি মা হয়ে তোমার কাছে অনুরোধ রাখছি, তুমি এই বিয়েতে সম্মতি দাও। তোমার পিতার শেষ আদেশ তুমি পালন করো। তুমি যদি এই বিয়েতে অসম্মতি জানাও, তোমার মুখ দিয়ে রক্ত উঠে তুমি মারা যাবে। আমি মা হয়ে তোমার মৃত্যু দেখতে পারবো না, কিছুতেই না। তার আগে সবাই আমার মরা মুখ দেখবে, আমার মরা মুখ দেখবে। সুখবর, সুখবর। এত দ্বারা প্রজা সাধারণকে জানানো যাইতেছে যে আগামী শুক্রবার রাজকুমার আলমের সঙ্গে পূর্ববঙ্গের রাজকন্যার বিবাহের দিন ধার্য করা হইয়াছে। আতসী, আমার সব শেষ হয়ে গেল। সই মরণ ছাড়া আমার আর কি আছে? আশা দিয়ে ভরসা দিয়ে রাজকুমার এত বড় বেইমানি করতে পারলো, এত বড় বেইমানি করতে পারলো। তোমার দেওয়া মালা আমি সযত্নে রেখেছি। আমার এই আংটি তোমার হাতে পরিয়ে দিলাম। সেনাপতি, রানীমা, রাজকুমার নসিমনকে বিয়ে করতে যাচ্ছে। এখন কি হবে? আমার কথার খেলাপ হলে আমার বেঁচে থাকার প্রয়োজন ফুরিয়ে যাবে। প্রাণ বিসর্জন দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। গর্ভের সন্তানের উপর অভিমান করে আপনি প্রাণ বিসর্জন দিতে পারেন না রানীমা। আপনি রাজমাতা, আপনি প্রাণ বিসর্জন দিলে রাজ্যের সমস্ত প্রজারা মাতৃহারা হয়ে যাবে রানীমা। আমি যে নিরুপায়। মায়ের কাছে সন্তানের চাইতে বড় কিছু আর হতে পারে না। আপনি মাতৃত্ব দিয়ে সন্তানকে রক্ষা করুন রানীমা। কেননা বিধির বিধান মোতাবেক রাজকুমারকে বিয়ে করানোর আজ শেষ দিন। সূর্য ডোবার আগে রাজকুমারকে বিয়ে করাতে হবে রানীমা।